আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রত্যেক দিনই চাই কিছু নিত্য নতুন ভিডিও করতে। এই ধারাবাহিকতায় আজকেও আসলাম একটা ভিডিও করার জন্য। আসলে ভিডিওগুলো আমার যে সকল ভিডিওগুলো করে থাকি, এই সকল ভিডিওগুলো আমার পার্টিকুলার লাইফ নেই, মানে আমি কখন কী করি না করি এই সকল নিয়েই ভিডিওগুলো করে থাকা। তো আজকের যে ভিডিও টাইটেলটা দেখতে পাচ্ছেন কি, সৌদির জেলখানায় অ্যাডভেঞ্চার অনুভূতি, আর এটা কি স্টোর বেডরুম। তো আমার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলখানা, এগুলো প্রত্যেকটা একটা জেলখানা। তো এইরকম আমি একটা জেলখানায় থাকি। তো এই পাশেও দেখতে পাচ্ছেন অনেক জেলখানা আছে। তো রোদ প্রায় চলতেছে অনেক, এই হচ্ছে জেলখানা। তো আমি জেলখানায় যেটাতে যাবো, যে জন্য এটা বলা, সেটা আমি দেখাচ্ছি। আসলে এখানে এটা হচ্ছে আমার জেলখানা, চাবি আছে, চাবিতে আমি মাত্র খুললাম। তো এটা হচ্ছে, আমি যদি দেখা পিছের ক্যামেরা দিই, প্রত্যেকটা জেলখানা আলাদা আলাদা। তো এই জেলখানাটা আমার। তালা মারতে হবে, ব্যাস। অনেক জেলখানার ভিতরে আছি। এটা জেলখানার এই পাশ, আর হচ্ছে এই জেলখানার এই পাশ। আমি বর্তমানে জেলখানার ভিতরে আছি, এখান থেকে আমি বর্তমানে ভিডিওটা করতেছি। তো এটা হচ্ছে আমার জেলখানা, এখানে আমি থাকি আপাতত। তো আসলে রুম টুম সবই ছিল, আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমার রুমগুলো ছিল। তো আমি এখানে প্রবেশ করতেছি। বর্তমানে অবস্থা খুবই শোচনীয়। আসলে জেলখানা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটাই যে সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়। আমার রুম টুম সবই ছিল তো ইনস্ট্যান্ট, এখানে সৌদি নিয়ম কানুন তো সবই অন্যরকম। তো ওখানে থেকে বলছিল যে ইনস্ট্যান্ট আমার রুমটা ছেড়ে দিতে হবে। তো আশেপাশে এখানে আছি বর্তমানে। তো আশেপাশে অনেক ঘোরাঘুরি করলাম, তো রুম তেমন পাইলাম না। এখন কী করার, এখন আমার সাথে যে পার্টনারগুলো ছিল, মানে আমি যাদের সাথে রুম শেয়ার করে থাকতাম, তো তাদের এটা একটা দোকান, অপরিত্যক্ত দোকান, স্টোর রুম। এখানে তারা বিভিন্ন রকম মাল সামানা, এখানে অপরিচিত, মানে যেগুলো আদরকারী সেগুলি এখানে রেখে দেয়। তো এখন আমি বর্তমানে সেখানেই আছি, এখানে থাকতেছি আপাতত 3 থেকে 4 দিন হয়ে গেল। এটা হচ্ছে স্টোর রুম। এটা আর হচ্ছে সৌদি তো বুঝতে পারছেন, সৌদি আর জেলখানা তো প্রত্যেকটা দেখতেছেন এখানে ওখানে তালা দেওয়া। তো সবারই এরকম তালা দেওয়া অবস্থায় থাকে। আর আমার এটা তো ইনস্ট্যান্ট জেলখানা, দেখতে পাচ্ছেন এদিক থেকে যদি দেখাই, আলোর তাপমাত্রার কারণে দেখা যাচ্ছে না ওই পাশেটা। তো এই হচ্ছে বিষয়। আর যেটা বললাম যে জেলখানা যে কি কারণে সবাই একটা ডিউটি থাকে, বাংলাদেশের জেলখানাগুলোতে সবাই একটা কারাবন্দী অবস্থায় থাকে। আর সৌদির জেলখানাগুলো তো এরকম, মানে যারা কর্মজীবী, যেমন আমাদের মতো যারা কর্মজীবী, তারা একটা নির্দিষ্ট টাইম থাকে, 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা একটা কাজ কর্ম করে তারপর আমার রুমে ফিরে আসে। আর আমাদেরটা এরকম, আমি সকাল যাই, আমার ডিউটি যেহেতু সকালে, আজকে যেহেতু শুক্রবার, তো আজকে 21 তারিখ শুক্রবার, তো এই জন্য ভিডিওটা করতে পারছি। তো আদারওয়াইজ আমি বিগত 3 দিন আগে একটা পোস্ট করছিলাম যে 26 তারিখ ইনশাল্লাহ ভিডিওটা পাবলিশ করবো। তো এর জন্য আজকে ভিডিওটা করা, সময় থাকে না, সারাদিন ডিউটি করতে হয়, ডিউটির ফাঁকে সময় পাই না, এই জন্য ভিডিওটা করে ওঠা হয় না। তো আর কি বললাম যে জেলখানা, জেলখানা এখানে সবাই ডিউটি করে, সকালে যাই সন্ধ্যায় আসি, ডিউটি ভিডিও করার সময় পাই না। তো একটা সময় পাইলাম, সেই জন্য একটু ভিডিওটা করে নিই, যেহেতু সবাইকে দেখাবো যে কীভাবে কোথায় থাকতেছি, বিদেশ জীবনটা কেমন। এটা যারা না দেখে তারা বুঝতে পারবে না। এখানে এগুলো সব আবর্জনা, এখানে যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো সব আমার যন্ত্রপাতি, মানে আমার ব্যাগ, আমার এদের ডিউটিরত অবস্থায় যে টি শার্টটা, সেটা টি শার্ট, আর হচ্ছে বিভিন্ন কাপড় চাপড়, তো কম্বল বা আনুষঙ্গিক যন্ত্রপাতিগুলো এখানে আমারগুলো আছে। আর এখানে আছে, এখানে সকালে নাস্তা করার জন্য নিয়ে আসছিলাম পানি প্লাস রুটি। আর কি করবো, জেলি টেলি নয়, তো আমি মধু নিয়েছিলাম, যে মধু দিয়ে রুটিটা খাবো। হানি কোম্পানির মধু। আচ্ছা যাই হোক, আর আমার সাথে যে পার্টনার আমার সবসময় থাকে, যে মমতাজ ভাই, মমতাজ ভাই এখানে আপাতত গুটি সুটি মেরে এখানেই থাকে। আর আমার রুমটা আছে ওই পাশে, মানে আমার রুমটা না, আমার গেটটা আছে। তো ওইটা হচ্ছে আমার বেড, বর্তমানে আমি এখানে থাকতেছি, যেখান থেকে ফুল ভিউটা দেখানো হয়। এটা হচ্ছে রুম। রুমের অবস্থা অতটা শান্তিপূর্ণ না, তবে নিরিবিলি। কিন্তু এখন ঠান্ডা সিজন চলতেছে বিধায় এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। আর ডিউটিরত অবস্থায় যাইতে হয়
আর আমাদের মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আর হচ্ছে নিরাপত্তা, এবং তার সাথে সাথে আপকামিং যে নৈতিক অধিকারটা আছে সেটা যদি হিসাব করা হয়, নৈতিক অধিকার যেটা আছে সেটা যদি আপনি চিন্তা করেন যে কি বলে ইন্টারনেটের সুযোগ সুবিধা, তো এই সকল থেকে আমরা বর্তমানে বঞ্চিত আছি। এখানে আরামদায়কের জন্য দেখতে পাচ্ছেন চেয়ার আছে, এই পাশে একটা, এই পাশে আর একটা আছে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, ওইটা আমার বেড। তো এই হচ্ছে বিষয়। তো নৈতিক অধিকারগুলো যদি আমি বলি এক এক করে, যেমন খাদ্য, এখানে খাবার টাবার ওইরকম মানে রান্না বান্নার ব্যবস্থা নাই, আছে ওখানে একটা, এখান থেকে যদি দেখায় ওই পাশে যে দরজাটা দেখতে পারতেছেন, এইটা এটা 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 দেখতে পারতেছেন, এখানে এটার ভিতরে রুম আছে। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজে রান্না করতে হয়, কিন্তু পরিবেশটা আদৌ এরকম আমাদের জেলখানার অবস্থা, এখানে রান্না বান্না করার অবস্থা নাই। তো খাবার খুবই নিজে কিনে খাইতে হয়, আর কিনে খাওয়ার তো জানেনি, বিদেশে দেশের অবস্থাই শোচনীয়, আর বিদেশের অবস্থা তো আরও শোচনীয়। এটা খাবার গেল। তারপরে কি শিক্ষা, শিক্ষার তো বাংলাদেশের যে বেহাল হার, আর শিক্ষা যদি ভালোই হইতো তাহলে তো আমরা দেশে কিছু করে খাইতে পারতাম, তাহলে তো আমাদের বিদেশ আসতে হইতো না। তো শিক্ষার অবস্থা বেহাল দশা আমাদের বর্তমানে। তো খাদ্য, শিক্ষা চলে গেল, বস্ত্র, এখানে বস্ত্রর বিতান, এখানে আমরা অ্যাভেলেবেল কত নিবেন বস্ত্র, এখানে বস্ত্রের দোকানে আমরা বর্তমানে আছি। এখানে হাজার হাজার বস্ত্র আছে, এখানে এখানে বস্ত্র, এটা হচ্ছে টেইলার্সের একটা কারখানা, দেখেন এখানে বস্ত্র তৈরির মেশিনও আছে আমাদের এখানে। বস্ত্রের কথা না বললে না, এখানে তো বস্ত্র সম্পর্কিত একটা বিশাল একটা মেশিন, এখানে একটা ইনস্ট্যান্ট অসাধারণ মেশিন, তার পাশাপাশি এখানে একটা মেশিন। তো বস্ত্রের কথা এখানে না বললে নয়, বস্ত্র সবার লাগে, এখানে অ্যাভেলেবেল আছে। তো ওই এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের ডিজাইনের বিভিন্ন ডিজাইন করা হয়, সেগুলো ডেকোরেশন করা আছে। তারপরে আর কি বলা যায়, এই ছিল সর্বশেষ। আর এখানে আর নিরাপত্তা, নিরাপত্তা তো অবশ্যই দেখতে পাচ্ছেন, জেলখানায় তো সবসময় তালা মারা থাকে, ওই তো আমাদের তালা মারা আছে গেটে। তো নিরাপত্তা অনিশ্চিত, এখানে কোনো ধরনের প্রবলেম নাই, কোনো বিশৃঙ্খলা নাই, যার যারটা তার তার খাইতে হবে। তো এই হচ্ছে এটা হচ্ছে বর্তমানে আমার এর জ্যাকেট ছিল, এটা কম্বল, আর এই হচ্ছে আমার বেড। তো পাশে ছিল হেডফোন, পানি ব্যাগ, আর হচ্ছে ব্যালেন্সের জন্য কিছু টাকা পয়সা, কার্ড টার্ড, এটিএম কার্ড, আর হচ্ছে টাকা পয়সা নাই বললেই চলে, ফকিন্নি অবস্থা। তো যেটা বললাম, শিক্ষা, খাদ্য, বস্ত্র, অবস্থা শোচনীয়। তো এর জন্য আমি ভাবছিলাম যে একটা ভিডিও করে দেখাই যে প্রবাস জীবনটা কেমন। আমি যদি এখান থেকে ফুল ভিউটা আবার একটু ব্যাকগ্রাউন্ডে যদি আমি দেখাই তাহলে কেমন দেখা যায় দেখাচ্ছি। আর আর বলছিলাম যে শিক্ষা গেল, খাদ্য গেল, বস্ত্র গেল, চিকিৎসা, বর্তমানে আমি ফার্মেসিতে জব করি, তো ওখানে চিকিৎসার ব্যবস্থা খুবই উন্নত, এখানে সব কিছুর দাম আকাশচুম্বী, কোনো কিছু চাইলেও সাধ্যের মতো পাওয়া যায় না, আর সুযোগ সুবিধাও অনেক বেহাল দশা। এই তো আর একটা মেশিন আছে এখানে, এখানে আছে আমার বেডটা, এখান থেকে সাজিয়ে রাখছি, এখানে এখানে বিভিন্ন রকমের আবর্জনা ময়লা দেওয়ার কারণে আমি এটাকে একটু ডেকোরেশন করে রাখছি, যাতে আমার রাতে যদি আমি ঘুম আসি সেক্ষেত্রে যদি আমার কম্বলটা যাতে মাটিতে না যায়, এই জন্য দেওয়া রাখছি এটা। এই পাশে একটা নতুন আমি এক্সাস্ট করে রাখছি, এখান থেকে আছে পরিবেশ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু জেলখানা তো জেলখানায়, পরিবেশ যতই ভালো হোক এটা তো জেলখানা বলতেই হবে। আর তো ওটা আমাদের স্টোর রুম, অবস্থা খুবই শোচনীয়। হ্যান্ড স্যানিটাইজার সব কিছু মানে অ্যাভেলেবেল এখানে, পর্যাপ্ত পরিমাণে, যারা খালি পরিবেশটা একটু অসুন্দর, তাছাড়া আমাদের সব কিছু এখানে আমার আন্ডার আন্ডার কন্ট্রোল। তো এই ছিল সর্বশেষ। তো জেলখানা, জেলখানায় আপাতত থাকতেছি, এখন একটু নাস্তা পানি করা যাক। নাস্তা পানি আর কি আর করবো, এখানে যে বলেছিলাম রুটি প্লাস মধু দিয়ে একটা বেড তৈরি করে আপাতত খাইতে হবে। তারপর অ্যাডভান্সের অনুভূতিটা পাচ্ছি, মানে এরকমভাবে যদি আমরা কোনো মরুভূমিতে বা কোনো জঙ্গলে যখন যাইতাম আমরা, তখন এরকমভাবে
মানে আমরা যখন বিশ্ব জাম্বুরি 2014 সালে ঢাকা থেকে আমরা ঢাকায় মৌচাকে যখন আমরা বিশ্ব জাম্বুরি করতেছিলাম তখন এরকম অনুভূতিটা পাইতেছিলাম। আমাদের ক্রীড়া শিক্ষক বগুড়া কর্নেশন ইনস্টিটিউশনের একমাত্র মামুন স্যার আমাদের খুব হেল্প করছিল। সেখান থেকে ধারাবাহিকটা নেওয়া যে এটার অনুভূতিটা কেমন হবে। তো মামুন স্যারকে মিস করতেছি আজকে খুব। স্যারের সাথে অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হয় না। আর স্যারের ফেসবুক আইডিটা আমার জানা নাই। যাই হোক, রোমাঞ্চের অনুভূতি পাচ্ছি। মানে এখানে জেলখানা প্লাস অ্যাডভেঞ্চার, মানে বিভিন্ন জায়গা, যেমন এলাকা বন্দি, কোনো কিছু যাওয়ার উপায় নাই, চিন্তা ভাবনা নাই, ইন্টারনেট নাই। ইন্টারনেট বলতে এখানে কি বলে এটাকে, এখানে কারেন্টও নাই। যেখানে আপনারা কারেন্টের লাইন সবই আছে কিন্তু দোকানটা একদম একটু পরিত্যক্ত অবস্থা। তো আমি ভিডিওটা শেষ করি, আমরা আবার আসতেছি। খাওয়া কমপ্লিট। পিছে দেখতেছেন এয়ার কন্ডিশনও আছে, মাশাআল্লাহ। যেখানে উন্নত মানের যেখানে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, ঠান্ডা লাগতেছে প্রচুর। তো এখন একটু রেস্ট করার দরকার। তো আবার আমার জেলখানা সিটে যাই হোক। তো অভিজ্ঞতার কথা যদি একবার রোমাঞ্চকর, 3 থেকে 4 দিন এখানে আছি। এখানে অভিজ্ঞতা অনেক। এখানে প্রচন্ড পরিমাণ বাতাস আসে রাতে, এই কারণে কম্বলের সাথে সাথে জ্যাকেটও গায়ে দিয়ে শুতে হয়। সুন্দর অভিজ্ঞতা। জঙ্গলে বা বলে জঙ্গলে যখন থাকতে হয় তখন এরকম অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর কি বলতে চাইছিলাম যে ঠান্ডা, এটা শীতের সিজন থেকে একটু ঠান্ডাটা বেশি লাগতেছে। তো এটা যদি গরমের সিজন হতো এয়ার কন্ডিশনের দরকার পড়তো না। এয়ার কন্ডিশন ছাড়াই অটোমেটিকলি সুন্দর হাওয়া বইতে পারতো। এটা একটা পজিটিভ বিষয়। এটা একটা পজিটিভ বিষয়। এবং তার পাশাপাশি পরিবেশটা মাশাআল্লাহ যে কারোর মতো সামসাম, সবাই নিরিবিলি, যে যার মতো কাজ করে, খায় দায় ঘুমায়, ডিউটি করে, শেষ। তো আমরা ডিউটি সকাল 7টা থেকে বিকাল 5:30 পর্যন্ত ডিউটি। আস্তে আস্তে সন্ধ্যা যায়, শীতের দিন, এখানে সন্ধ্যা হয়ে যায়, তখন আর অন্ধকারে কিছু দেখা যায় না। এখানে লাইট আছে, এসি আছে, এয়ার কন্ডিশন আছে, সব কিছু আছে, হিটার আছে, গিজার আছে, সবই আছে। ভিতরে ইনসাইডটা একটু পরিবেশটা অন্যরকম, তো ওটা অন্ধকার, ভূতেরও পরিবেশ, ওটা দেখানো যাবে না, সেই জন্য ওখানে গেলাম না, বুঝাইলাম আর কি ওইটাই। তো শুধুমাত্র ইলেকট্রিসিটিটাই নাই। তো আমরা ইলেকট্রিসিটি থেকে বর্তমানে অনেক দূরে আছি। পাশের রুমে আছি, পাশে আসছে আমার বন্ধু আছে। সকালে নাস্তা কমপ্লিট হয়ে গেল, এখন অপেক্ষা করতেছি। আজান দিল, আজান দিবে, নামাজ টামাজ হবে, তারপরে যাবো সজীবের বাসায়। সজীবের ওখানে নাস্তা পানি করবো, তারপর আবার ডিউটিতে চলে যাব। তো এই হচ্ছে বিষয়। ডিউটি করা, ডিউটি সবারই করা ডিউটি। তো প্রবাসে সজীবের মতো বন্ধু বান্ধব পাওয়াটা খুবই ভাগ্যের বিষয়। যাই হোক, আমি অনেক লাকি যে সজীবের মতো একজনকে পাইছি। তো অনেক ধন্যবাদ সজীবকে, অনেক অনেক ধন্যবাদ। যে এখন বর্তমানে এখানে 4 থেকে 5 দিন আছে এখানে জেলখানায়। তো এই জেলখানায় তো রান্না বান্নার কোনো পরিস্থিতি নাই। তো সজীব এই বিষয়ে সর্বদিক দিয়ে হেল্প করতেছে, খাওয়া দাওয়া, থাকা। ওর ওখানেও কয়দিন আমি থাকছি ওখানে, এবং ছিলাম আগেও। তো খাওয়া দাওয়া থাকা সব কিছুর দায়িত্ব পালন করতেছে সজীব। তো আবারও ধন্যবাদ সজীবকে। তো বিগত মানে এটা একটি স্পেশাল ভিডিও, মানে এরকম অভিজ্ঞতা আমার এর আগে হয় নাই যে এরকম জেলখানায় আবদ্ধ ঘরে ভিতর দিয়ে তালা মারা। নিজের সিকিউরিটি জাস্ট আমার কাছে একটা চাবি আছে, দুইটা দুইটা চাবি থাকে, একটা আরেকজনের কাছে আছে, মমতাজ ভাইয়ের কাছে। তো আমি যদি বাইরে যাই তাহলে আর আমি ভিতরে ইন করতে পারবো না, কারণ এখানে ফোন করে ওনাকে আসতে বলতে হবে, তারপরে আসবে, তারপরে খুলবে, তারপরে। তো খুব ডেঞ্জারাস বিষয়। এটা হচ্ছে অভিজ্ঞতা, এক ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা, যে বাইরে গেলে ভিতরে আসতে পারবে না, ভিতর থেকে বাইরে যাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে একটা দোকান। এখানে দোকানে সৌদি আরবে দোকানগুলোতে থাকা নিষেধ।
সৌদিতে দোকানের রুমে দোকান রুমে থাকা নিষেধ, তো এই কারণে খুবই আনসিকিউরিটি ফিল করতেছি যে বাইরে যাওয়া যাবে না কিন্তু ভিতরে সবকিছু করা যাবে। ঠান্ডা লাগতেছে প্রচুর পরিমাণে। আহ, শুনতেছি ইদানিং বলো -3°C তাপমাত্রা আসতে পারে সৌদি আরবের ওয়েদার। ঠান্ডা ঠান্ডা কুল কুল আছি, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছি। তো আর কি বলবো, এটাই তো ছিল জেলখানার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার অনুভূতি। আর স্টোর বেডরুম, তো স্টোর রুম তো মানুষ সচরাচর সবাই কি বলে বিভিন্ন কাচরা আবর্জনা, যেগুলো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্রোডাক্ট, বিভিন্ন রকমের জামা কাপড়। এখানে আমার মাথার উপরে বিভিন্ন রকমের সাইটে অনেক কাপড়, এখানে অ্যাভেলেবেল কাপড়, অ্যাভেলেবেল অনেক কাপড়। এটা কাপড়ের দোকান, তো এদের এই কাপড়গুলো যেগুলো অপরিচনীয়, এখন দরকার নাই কিন্তু এটার দরকার। এর মানে দেখেন না, কাপড়টা অনেক দামি কাপড়, এটা যদি বাংলাদেশে যদি শার্ট প্যান্ট বানানো অনেক দামি কাপড়, আমি এখানে বিছাই রাখছি। তো এই পাশেও একটা দামি কাপড়, এটা কুড়ি মুড়ি করে রাখা হয়েছে দেখে এরকম, এটা অনেক হার্ড দামি কাপড়। আমি কাপড়ের নামটা জানি না, কিন্তু এরকম অনেক কাপড় আছে এখানে আশেপাশে। আশেপাশে করে অনেক দামি দামি কাপড়। সৌদিরা তো দামি কাপড় ইউজ করবে না, সেটা আপনারা জানেন। তো এই দামি কাপড়, তো এগুলো এখানে রেখে দিছে, মানে রুমে জায়গা হয় না, যেখানে কাজ করে ওখানে তো অ্যাভেলেবেল জায়গা নাই, সেখানে এখানে রেখে দিছে। তো এই কারণে যেটা একটা স্টোর রুম, আর স্টোর রুমে তো কেউ থাকে না, আর আমরা এখানে বর্তমানে 3 থেকে 4 দিন ধরে অবস্থান করতেছি, সেই জন্য এটা আমাদের জন্য একটা বেডরুম। তো এই জন্য আমি নামটা দিয়েছি যে স্টোর বেডরুম। আশা করি বুঝতে পারছো সবাই। তো এটা আচ্ছা, আসলে আমার নিজের ভিডিও করা যে আমি কোথায় কি করি না করি, এটা একটা স্মৃতি। আমার বিষয়গুলো সব ভিডিওগুলো এরকম যে স্মৃতি ধরে রাখার জন্য, যে আজ হয়তো এখানে আছি, কাল এখানে থাকবো না। আল্লাহর রহমত হয়তো আল্লাহ পরিবর্তন করবেই হয়তো বা, কিন্তু স্মৃতিগুলো ধরে রাখার জন্য যে কোথায় কি করতেছি না করতেছি, এটাই স্মৃতিটা ধরে রাখলাম। তো কি করবো আর, কিছুক্ষণ পর যাবো সজীবের ওখানে, খাওয়া দাওয়া করবো, তারপরে ডিউটিতে চলে যাব। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, লং হয়ে গেছে। কে দেখলো কি দেখলো না তাতে আমার কোনো যায় আসে না, এটা হচ্ছে আমার মন্তব্য। আমার ভিডিও কে দেখলো না তাতে আমার যায় আসে না, এটা আমার করা দরকার ছিল, আমি করলাম, ব্যাস এতটুকুই বলতে পারি। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, আবার দেখা হবে নেক্সট কোনো প্রজেক্টে। আল্লাহ হাফেজ।